হাই এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। সকালের জলখাবার কিংবা সন্ধ্যের টিফিন টাইম কিংবা ডিনার টাইমে রুটি পরোটা লুচির সঙ্গে অবশ্যই বানিয়ে খেতে পারেন কাবলি ছোলার ঘুগনি। আজকের রেসিপি, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে কাবলি ছোলাটা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নিয়ে নিয়েছি, এখানে জল ঝারিয়ে নিয়ে নেব। এরপরে চৌকো করে আলু কেটে নিয়েছি, প্রয়োজন মতন আপনারা আপনাদের নিয়ে নেবেন। তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি, পরিমাণ মতন আদা রসুন কাঁচা লঙ্কা, 2টো টমেটো কেটে নিয়েছি। এরপরে প্রেশার কুকার বসিয়ে কাবলি ছোলাটা 4টে থেকে 5টা সিটি মেরে সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলদি দিয়ে ছোলা ডুবে যাওয়া পরিমাণ জল দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম আঁচে 4 থেকে 5টা সিটি মেরে ছোলাটা সেদ্ধ করে রেখে দেবো। দেখুন, ঢাকনা লাগিয়ে 4 থেকে 5টা সিটি মেরে রেখে দেবো। এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে একদম হাই ফ্লেমে ভেজে নেব উনুনের। প্রথমে আলুটা তুলে দেবো। দেখুন, আলু তুলে দিলাম একে একে সমস্ত আলু দিয়ে একদম হাই ফ্লেমেই আলুটা ভেজে নেব। আলুটা একটু নেড়ে দিচ্ছি, এরপরে লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। প্রথমে সামান্য অল্প দিয়ে ভেজে নেবেন। এখানে সামান্য লবণ ছড়িয়ে দিলাম, সামান্য হলুদ ছড়িয়ে দিলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে আজকের ঘুগনি বানাচ্ছি, কাবলি ছোলার ঘুগনি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। রুটি পরোটা লুচি দিয়ে খেতে দারুণ লাগে। দেখুন, লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আলুটা একদম হাই ফ্লেমে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন, এইরকম করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সমস্ত আলু তুলে নিচ্ছে এইভাবে। এরপর ওই গরম তেলে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেবো। তার আগে একটু তেল অ্যাড করবো, সরষের তেল। আগে সাদা তেল দিয়ে ভেজে দিলাম, এরপর গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু ভাজতে থাকবো। মশলা ভাজার সময় উনুনের আঁচটাকে একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবেন। দেখুন, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এরপর আদা রসুনের যে পেস্ট করে রেখেছি, আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। তার আগে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট ব্যবহার করবো, এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে একটু ভাজতে থাকবো কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। দেখুন, এইভাবে ভেজে নিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা টমেটো ব্যবহার করব, টমেটো দিয়ে দেবো। দেখুন, আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে লবণ ছড়িয়ে দেবো টমেটোতে, টমেটোটা জ্বরে যাওয়ার জন্য। দিয়ে নেড়ে চেড়ে টমেটোটা একদম ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে টমেটোটাকে সুন্দর করে জ্বরিয়ে নেবো। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে টমেটোটাকে জ্বরিয়ে নেবো একদম লো ফ্লেমে। এরপরে যে মটর সেদ্ধ করেছিলাম, মটরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন সেদ্ধ হয়েছে সুন্দর করে, গোটা গোটা আছে কিন্তু একদম গলে গেছে। দেখুন, চাপ দিলেই একদম, কিন্তু মটরটা গলা থাকবে। তারপরে দেখুন ঢেলে নিলাম, ঢেলে নিয়ে রেখে দিলাম। এরপরে টমেটোটা জ্বলে গেছে, চলে এলাম, এসে এবার ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে এইভাবে ঘেটে দিচ্ছি টমেটোগুলো। ঘেটে দিয়ে এরপরে একে একে সমস্ত মশলা ব্যবহার করব। প্রথমে হলদি দিয়ে দিলাম, যেহেতু লবণ ফার্স্টেই দেওয়া আছে তাই হলদি দিয়ে দিলাম। তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। তারপরে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মশলাটা একদম সুন্দর করে কষাতে থাকবো। একটু ভালো করে মিশিয়ে নিয়েই তারপরে একটু জল অ্যাড করব, জল অ্যাড করে মশলাটা কষাতে থাকবো। দেখুন, এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ঘেটে দিলাম। এরপর সামান্য একটু জল ব্যবহার করলাম, জল দিয়ে দিলাম, দিয়ে একদম লো ফ্লেমে মশলাটাকে সুন্দর করে কষাতে থাকবো যত সময় না পর্যন্ত তেল ছেড়ে দেয়। এইভাবে কষাতে থাকবো। আজকের রেসিপি ঘরোয়া একটা রেসিপি, ঘরোয়া পদ্ধতিতেই বানিয়েছিলাম। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে আলুটাকে কষাতে থাকবো। একদম লো ফ্লেমেই রাখবেন উনুনের আঁচটা, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে এবং আলুটাও পুড়ে যাবে, কিন্তু কষানোটা সুন্দর হবে না। দেখুন, এইভাবে কষিয়ে নিচ্ছি সুন্দর করে, 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে এসেছে। এরপরে যে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম কাবলি ছোলা, ওই জল সামে দিয়ে এখানে ব্যবহার করব, ঢেলে দেবো। ছোলা আর জল সামে, আর ওখানে দ্বিতীয় কোনো জল ব্যবহার করব না। আপনারা যদি প্রয়োজন মনে হয় ঝোল রাখতে চান বেশি, তাহলে আপনারা অবশ্যই গরম জল করে ব্যবহার করতে পারেন। তারপরে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম আছে ছোলাটা সেদ্ধ করে নেব, ছোলা এবং আলু। দেখুন, ঢাকনা খুলে নিলাম, নিয়ে এবার আপনাদের এবার দেখাবো ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা এবং আলু। দেখুন, সুন্দরভাবে গলে গেছে ছোলা এবং আলু।
এবং রেসিপিটাও একদম হয়ে এসেছে। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দেবো, লবণ কম হয়েছিল চেক করে দেখেছিলাম, আপনারা এই সময় চেক করে দেখে নেবেন। এরপরে ভাজা মশলা দিলাম, ভাজা মশলাতে আছে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে গুঁড়ো করা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে রেসিপিটা নামিয়ে নেবো। আজকের রেসিপি একদম কমপ্লিট কাবলি ছোলার ঘুগনি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা বন্ধুরা।